তোমরা না খেলে ওদের রেস্টুরেন্ট ভালো করে চলবে? কাস্টমার তো ওরা আমাকে খিস্তে হবে, ওরা কাস্টমার তো ওরা আমাকে খিস্তে হবে। 2 ঘন্টা লাগিয়ে দাও তোমরা ওরা বিরিয়ানি তুলতে, হ্যাঁ আবার কথা বলো। তো এবার তোমাদের খুলে বলি, যেমন কি তোমরা সবাই জানো যে আমি 2 দিন ধরে জোম্যাটো ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করছি, এক্সপিরিয়েন্স করছি জিনিসগুলো যে কেমন হয়। আর আমি সেকেন্ড দিনে অনেক ডার্ক রিয়েলিটির সাথে পরিচয় হলাম। অনেককে অনেক সিম্পাতিজনক পোস্ট করতে দেখেছি যে কোনো কাজই ছোট নয়, বাট মানুষ এগুলোকে ছোট হিসাবেই দেখে। আর এবার তোমাদের বলি হাবড়ার রাজধানীতে কি ঘটনা ঘটলো আমার সাথে। ভাই কাস্টমার অর্ডার দিয়েছে, একটা অর্ডার 12টা 20-তে, এখন আমি নিয়ে যাচ্ছি 1টা 50 বাজে। একটা বিরিয়ানি তুলতে এদের অলমোস্ট 2 ঘন্টা লাগে, যেটা বুঝতে পারলাম। রাজনন্দিনী আমাদের হাবড়ার ভাই, এরকম হলে তো কাস্টমার প্রথমত তো বাজে রিভিউ তো দেবেই, কাস্টমারের ওরা খাওয়ারই ওরা মন মানসিকতা হারিয়ে যাবে। এরকম রেস্টুরেন্টের ভাই মাথায় তুলে তোমরা হচ্ছে গিয়ে নাচছো। হাবড়াতে আমাদের মানে অনেকদিন ধরে আমি দেখছি ওদের ভিডিও, রাজনন্দিনী ঠিক আছে, খুব মাথায় তুলে নাচছে। আর কিছু কিছু ফুড ব্লগার আছে যারা এদের প্রমোশন করছে। ভাই আমার সাথে আগেও অনেক বাজে এক্সপিরিয়েন্স রাজনন্দিনীতে হয়েছে। এরা এখন মনে করছে যে আমরা এরকম ভালো কোনো রেস্টুরেন্ট নেই, আর রাজনন্দিনীর গেট আপ সেটা একদম অন্য লেভেলের, পয়সা খরচা করে বানিয়ে নিয়েছি, তো এখন যা করবো মানুষ খেয়ে নেবে। ভাই এরকম হলে আমি বলছি তো ভাই খেয়েও না, মুখে ছুঁড়ে চলে আসো।